বিশ্ব ফুটবলার নন্দিত ফুটবলার লিওনেল মেসি, মেসি থেকে অবশ্য ডিমারিয়া থেকে হেগুইন থেকে অবশ্য অনেকটা ব্যাক পাস করেছেন দলীয় গোলরক্ষক ইমি মার্টিনেস। লিওনেল মেসি একজনকে কাটিয়েছেন, দুজন তিনজন, বারমুখে শট, বল চলে গেল আবার গোল লাইনের বাইরে। শ্রদ্ধে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত যখন বলতেন আসসালামু আলাইকুম, আমি আমার ভঙ্গিতে বলতাম আসসালামু আলাইকুম, এম এ মতিন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী এই আয়োজন থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ থেকে এইভাবেই আসলে শুরু হয়ে যায়। আমি এম এ মতিন, আমি উত্তরের বিভিন্ন মাঠে দীর্ঘ 13 বছর ধরে ধারাভাষ্য দিয়ে আসছি। জাতীয় পর্যায়ের আয়োজন বলেন, বিভিন্ন আয়োজনে আপনাদের সকলের ভালোবাসায় প্রতিদিন বিভিন্ন মাঠে ধারাভাষ্য দেওয়ার জন্য ছুটে যাওয়া হয়। আমি যখন শুরু করি 2005-06 সালে, তখন আমাকে 4টা ম্যাচ করে 100 টাকা দিয়েছিল। আমি একটা মাঠে গেলে আপনার 3.5 থেকে 4,000 টাকা, 5,000 টাকা পর্যন্ত করে নিই। আমি নীলফামারী যে মেডিকেল কলেজ রয়েছে, সেই নীলফামারী মেডিকেল কলেজের একজন আউটসোর্সিং কর্মী। সেখানে আমার 8টা থেকে 2:30 পর্যন্ত ডিউটি করা লাগে। দূরের খেলা থাকে, সেদিন আমার সহকর্মী যারা রয়েছে তাদের সাপোর্ট নিয়ে, তাদেরকে ছুটি নিয়ে আমাকে বাইরে যেতে হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি আসলে ধারাভাষ্যটা শুরু হয় আমার যখন ক্লাস 8-এ পড়ি, 2004-05 সালের ওদিক। ক্লাস 8-এ যখন পড়ি তখন ক্রিকেটের প্রচলনটা খুব ছিল। ক্রিকেট যখন খেলা হতো আমি ছিলাম 12 নম্বর প্লেয়ার। 12 নম্বর প্লেয়ার হওয়ার কারণে তখন মাঠে মাইক আনা হতো, দর্শক হতো। তখন আমাকে আসলে সবাই জানতো যে আমি একটু কথা বলতে পারি, এর জন্য আমাকে ধারাভাষ্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এবং এই মাঠ থেকেই আমি তখন খেলার বাইরে গিয়ে ধারাভাষ্যটা শুরু করি। এই প্র্যাকটিসটা আমি যখন ক্লাস 7-8 এই যে সময় যখন পড়তাম, তো বিটিভিতে ক্রিকেটের খবর বলেন, ফুটবলের ধারাভাষ্য আমি শুনতাম। ওই ধারাভাষ্যকারদের কথাগুলো শুনে আমাকে খুব ভালো লাগতো এবং তাদের দেখেই কন্টিনিউ প্র্যাকটিস করতাম। শ্রদ্ধে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত যখন বলতেন আসসালামু আলাইকুম, আমি আমার ভঙ্গিতে বলতাম আসসালামু আলাইকুম, এম এ মতিন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী এই আয়োজন থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ থেকে এইভাবেই আসলে শুরু হয়ে যায়। ওনাকে দেখে এখন আমি নিজেই একটা ব্র্যান্ড হয়েছি। নীলফামারী পৌরসভার পক্ষে আবু সাইদ ন্যাশনাল টিমের এই খেলোয়াড়টি, ডান প্রান্তে বাড়িয়েছেন দীপকের উদ্দেশ্যে, দীপক রায় পুলিশ এফসির এই খেলোয়াড়টি। সেখান থেকে অবশ্য ভুল পাস হয়ে গেল সৈয়দপুর উপজেলা দলের শিপনকে বলা হয় উত্তরের ফুটবলের বর্দা। সেখান থেকে অবশ্য ব্যাক পাস করেছেন নৌবাহিনীর নোলকের উদ্দেশ্যে। নোলক থেকে অনেকটা ব্যাক পাস দলীয় গোলরক্ষক জসিম, সৈয়দপুর উপজেলা দলের এই দলীয় গোলরক্ষক ঢাকা মাঠ তথা উত্তরের বিভিন্ন মাঠে নিয়মিত দলীয় গোলরক্ষকের দায়িত্ব পালন করছে। ওদিক থেকে আরেকটু বলবো, আমাদের মহিলা ফুটবলাররা একটা বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। তারা এশিয়া কাপে খেলার সৌভাগ্য অর্জন করেছে, আর যেটি আমরা পুরুষ ফুটবলে প্রত্যাশা করি। ছোটোবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক আমি, লিওনেল মেসির ভক্ত। লিওনেল মেসির কারণেই আসলে আর্জেন্টিনাকে ফলো করা হয়। বিশ্ব ফুটবলার নন্দিত ফুটবলার লিওনেল মেসি থেকে অবশ্য ডিমারিয়া থেকে হেগুইন থেকে অবশ্য অনেকটা ব্যাক পাস করেছেন দলীয় গোলরক্ষক ইমি মার্টিনেস। লিওনেল মেসি একজনকে কাটিয়েছেন, দুজন তিনজন, বারমুখে শট, বল চলে গেল আবার গোল লাইনের বাইরে। আমার জীবনটা অত্যন্ত কষ্টেরই এটা বলতে হবে। আমি নিজেই সংগ্রাম করে, আমি পরিবারের একমাত্র, আমার বাবা মা রয়েছেন, আমি দিনমজুর পরিবারের সন্তান। আমার বাবা এবং মা দুজনে কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি কিশোরগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করি, এরপরে কিশোরগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট, এরপর নীলফামারী সরকারি কলেজ থেকে ইসলামিক ইতিহাস ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর দীর্ঘ অনেক দিন মানে কষ্টে দিনপাত করার পরই ধীরে ধীরে যখন প্রপার একজন লোকাল ধারাভাষ্যকার হিসেবে দাঁড় হই, তখন থেকে আস্তে আস্তে করে আজকে এই পর্যায়ে এসেছি। আপনাদের পরিবারের একমাত্র আমি, আমার একটা ছোট মেয়ে রয়েছে, 2 বছরের একটা মেয়ে, তাকে নিয়ে আমি রয়েছি। এই ধারাভাষ্যটাই আমার উপার্জনের একমাত্র মাধ্যম। এটি যদি যে কোনোভাবে এটাতে ভালো করতে পারি, তাহলেই বোধহয় আমার জীবন সুখী স্বাচ্ছন্দ্যে চলবে। দুবেলা খেয়ে পরে বাসার যে একটা অবস্থান, সেটি তৈরি হবে। যে আমার স্বপ্ন এমন করে রয়েছে যে ধারাভাষ্যটাকে প্রপারলি নেওয়ার এবং ধারাভাষ্যটাকে ঢাকা পর্যায়ে গিয়ে যেন প্রতিদিন এই ধারাভাষ্য দিতে পারি, এটি আমার প্রত্যাশা। আজকে ঢাকা পোস্ট এর মাধ্যমে আমি আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে, যারা প্রতিনিয়ত আমাকে ফলো করে বা আমার বিভিন্ন আপডেটগুলো গ্রহণ করে, বিভিন্ন খেলার মাঠে আমাকে উৎসাহ অনুপ্রেরণা দেয়, আমি সকলের জন্য শুভকামনা রাখবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আপনারা এভাবেই ফুটবলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এই প্রত্যাশা সকলের প্রতি।